মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অসুস্থ, মসজিদে নববীতে যাইতে পারেন না। আসরের নামাজের সময় হয়ে গেল, মুসল্লিরা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষারত অবস্থায় আছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশা, আপনার আব্বা আবু বকরের ইমামতিতে নামাজ সমাপ্ত করতে বলেন। খবর পৌঁছানো হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়াইবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন। মুসল্লিরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যখানা দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক উঁচু করে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে আমার নবীজি মুস্কি হেসে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়ে নবীজি কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, সবে মাত্র আপনার মুখে মুস্কি হাসি গো নবীজি, এখন আবার কেন চোখ থেকে পানি ছেড়ে দিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার আয়েশা, শুনে রাখো, আমার উম্মতেরা সাহাবায়ে কেরাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, যা দেখে আমি নবী মুস্কি হেসে দিয়েছি। আর দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মুসল্লি থাকবে, এমন কিছু উম্মত থাকবে, আমার এমন কিছু উম্মত থাকবে যারা নামাজকে বড় শক্ত করে আঁকড়িয়ে ধরবে। আবার এমন কিছু মুসল্লি থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা নামাজের ধারের কাছেও আসবে না। পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছে। আল্লাহ কুল্লু শব্দ দিয়া প্রত্যেক প্রাণীকে বুঝাইছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ওই দুটি কথা বলবো, যে দুটি কথা বললে মুসলমানের ঈমান জাগ্রত হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। তো মুসলমান, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় হওয়া লাগবে কি না? এ দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া আমি না ছাড়লে কি হবে, কিন্তু দুনিয়া একদিন আমাকে ছেড়ে দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবীকেও দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। সেই নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতার ভিতর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাইতে পারেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় পর্যন্ত বলছেন, সালাত সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অসুস্থ, মসজিদে নববীতে যাইতে পারেন না। আসরের নামাজের সময় হয়ে গেল, মুসল্লিরা সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষারত অবস্থায় আছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশা,
আপনার আব্বা আবু বকরের ইমামতিতে নামাজ সমাপ্ত করতে বলেন। খবর পৌঁছানো হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়াইবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন। মুসল্লিরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকদা বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যখানা দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক উঁচু করে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে আমার নবীজি মুস্কি হেসে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়ে নবীজি কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, সবে মাত্র আপনার মুখে মুস্কি হাসি গো নবীজি, এখন আবার কেন চোখ থেকে পানি ছেড়ে দিলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার আয়েশা, শুনে রাখো, আমার উম্মতেরা সাহাবায়ে কেরাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, যাদেরকে আমি নবী মুস্কি হেসে দিয়েছি। আর দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মুসল্লি থাকবে, এমন কিছু উম্মত থাকবে, আমার এমন কিছু উম্মত থাকবে যারা নামাজকে বড় শক্ত করে আঁকড়িয়ে ধরবে। আবার এমন কিছু মুসল্লি থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা নামাজের ধারের কাছেও আসবে না। কিছু মুসল্লি থাকবে উম্মতেরা নামাজ বড় খুশুর সাথে আদায় করবে, নামাজ বড় যত্ন সহকারে আদায় করবে। আবার এমন কিছু মুসল্লি থাকবে যারা নামাজের ধারের কাছেও আসবে না। ও মুসলমান, অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবীজি মৃত্যুর সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আখ্যান দিয়া নবীজি বারবার শুধু নবীজি একাধারে 3 বার বললেন, সলাত সলাত সলাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। অথচ আমরা মুসলমান নামাজ থেকে গাফেল। কথা বলেন ঠিক কিনা? কিছু মুসল্লি আছে যারা বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আঙ্গর ইমান ভালো আছে। কথা ঠিক কিনা? নামাজ না বললে কি হবে, আঙ্গর ইমান ভালো আছে। ও মুসলমান ভাইরা, যারা বলো নামাজ না পড়লে কি হবে, ইমান ভালো আছে, ওই তোমার ভালো ইমান লয়া তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা না। তোমার ওই ভালো ইমান লয়ে যাওয়া লাগবে আল্লাহর জাহান্নামে। ও মুসলমান, কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য হলো নামাজ। কাফের এবং মুশরিক এবং মুসলমানদের ভিতরে হলো ব্যবধান হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের বেঈমান তারা নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান নামাজ থেকে গাফেল হয়ে গেছি। ও মুসলমান, নবীজির একজন সাহাবী ছিলেন, মুসল্লিদেরকে নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত তালবাহানা বলে কিনা? নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত পেশ করে, বলে হুজুর কাপড় ঠিক নাই, বলে কিনা? অথচ আল্লাহর নবীর সাহাবী ও দুনিয়ার মুসলমান আনসারী সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির পিছনে নামাজ পড়ছেন। নামাজ পড়িয়া তিনি মুসল্লিদের আগে তিনি বের হয়ে গেছেন। সাহাবীরা সমালোচনা করতেছেন, আবু আয়ুব আনসারী কেন নামাজ পড়িয়া দেরি করে না, তিনি কেন তাড়াতাড়ি বের হয়ে বাসায় চলে যায়, কারণ কি?
একদিন না হয় জরুরত থাকবে, কিন্তু প্রত্যেক দিনই কি তার জরুরত? মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, সাহাবীরা যখন আলোচনা করতেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, সাহাবীরা, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, তোমরা গীবত করিও না। আমি নিজে গিয়া আব্দুল্লাহ আনসারীর, আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমি যাব। কি জন্য? তিনি নামাজ পড়ে অতি দ্রুত বাসায় চলে আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে কোনো সালামের আওয়াজ আসে না। আবার নবীজি সালাম দিলেন, ঘরের ভিতর দিয়ে কোনো সালামের আওয়াজ আসে না। তৃতীয়বার নবীজি সালাম দিলেন, সালামের কোনো আওয়াজ আসে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর বাড়ি থেকে তিনি আসতেছেন, চলে আসতেছেন। কিছু দূর যখন নবীজি অগ্রসর হয়েছেন, সাহাবী এদিক দিয়া তিনি ঘর থেকে বের হইয়া নবীজির সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। এবার সাহাবী সালামের জবাব দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, সাহাবী রে, কোন জিনিস তোমাকে কোনভাবে আটকে রাখছে? কোন জিনিস তোমাকে এভাবে সালাম থেকে বিরত রেখেছে? এবার সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমরা স্বামী স্ত্রী মিলিয়া এক কাপড়ে নামাজ পড়ি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা স্বামী স্ত্রী মিলিয়া, দুইজন মিলিয়া আমরা এক কাপড়ে নামাজ পড়ি। ও নবীজি, আমি যখন নামাজ কমপ্লিট করিয়া যখন আমি বাসায় ফিরি, নবী গো, আমার কাপড়টা খুলে আমি আমার বিবিকে দেই। বিবিকে দিয়া আমি গর্তের ভিতরে নেমে যাই। নবী গো, উনি যখন নামাজ কমপ্লিট করে গো নবীজি, আমার বিবি নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা স্বামী স্ত্রী মিলিয়া, দুইজন মিলিয়া এক কাপড়ে নামাজ পড়ি, তারপরে নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান গোপালপুরের সৈনিকেরা, শুনে রাখো, আমাদের ঘরে তো আর একটা কাপড় নাই, কিন্তু আমাদের ঘরে হাজারো কাপড় থাকার পরে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ কাজা করে দেই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, সাহাবীকে বুকের সাথে আমজাদ দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি রাসূল হাতে ধরে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা এই কালেমা ছাইরো না, তোমরা এই কালেমা ভুইলো না। পড়ছি মেতা কাইয়া দেখো, পড়ছি মেতা কাইয়া দেখো, ডুইবা যায় হায়াত বেলা। লা ইলাহা জোরে লা ইলাহা
মুসলমান বাবাজি আমার ভাইরা গো, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে মসজিদে নববীতে যাইতে পারেন না। মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আমার নবী মুস্কি হেসে দিলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি চোখের পানি বলাইয়া কাঁদতে লাগলেন। বন্ধুগণ আমার, এই নামাজ থেকে আজকে আমরা মুসলমান গাফেল হয়ে গেছি রে মুসলমান। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে যদি আপনাকে যদি আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে জান্নাত দিয়ে দিলাম, চাবি নাই, ওই জান্নাতের কোনো লাভ হবে? ও মুসলমান ভাই, সেই জন্য দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবি নিয়ে যাওয়া দরকার আছে কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে জান্নাতের চাবি নিয়ে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবে না। এই দুনিয়া থেকে যদি আপনি আমি যদি কালে থাকার বান ধরি, তারপরেও দুনিয়ায় থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল হাজির হয়ে আমার নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বললেন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, মা, ঘরের দরজাটা খুলিয়ে দাও, মেহমানকে ঘরে আসতে দাও। বন্ধুগণ আমার, বাবাজিরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলিয়া দেখে এমন একজন মানুষ, যার মাথা হলো আসমানে, তার পা হলো জমিনে, একটা হাত হলো মাশরিকে আর একটা হাত হলো মাগরিবে। ও মুসলমান, এমন মানুষ দেখিয়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমজা ধরে বললেন, আব্বু, এমন মানুষকে তো মক্কা মদিনার শহরে কোথাও দেখি নাই। এমন মানুষ তো মক্কা মদিনায় কোথাও দেখি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বললেন, মা গো, ও মা, উনি এমন একজন মানুষ, উনি এমন একজন ব্যক্তি বলে যিনি মা থেকে সন্তানের আলাদা করে নেয়, বাবা থেকে সন্তানের আলাদা করে নেয়, স্বামী থেকে স্ত্রীকে বিধবা করে দেয়। উনি এমন একজন ব্যক্তি। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত সম্মানের খাতিরে উনি আমাকে সালাম জানাইছেন। উনি কারো থেকে অনুমতি নিয়ে আসেন না, কিন্তু আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে সম্মান জানাইছেন। ও মা, তাকে ভিতরে আসার অনুমতি দাও। হযরত মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে গেলেন, বন্ধুগণ আমার, বাবাজিরা, হযরত জিবরাইল নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক কয়, নবী গো, ও নবীজি, আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন। আপনার স্থান হবে আল্লাহ তাআলার আরশের ডান পাশে। নবীজি আমার চোখের পানি ছাড়িয়া কাঁদলেন আর বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে আমার স্থান হয়, আমি 63 বছর জিন্দেগি পর্যন্ত আমি আমার উম্মতের জন্য কাঁদলাম। আমার আল্লাহকে বলে দাও, আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া আমি রসুল এই জমিনের ভিতর থাকতে চাই। ও মুসলমান, আমার আপনার নবী রওজাতে এখনো জিন্দা আছেন। জোরে কোন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হলো হায়াতুল নবী, আমার নবী এখন পর্যন্ত রওজায় জীবিত। জোরে কোন আল্লাহু আকবার। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়, বলেন কাঁদেন সোনার মদিনায় সবাই মিলে যদি একটু ঝাঁকিটা ধরেন গজলটা সুন্দর লাগবে না? বিবির কাছে তো গুনগুন করে রাতের বেলায় চাচা আমার গান গায়, এখন আমার চাচি জিজ্ঞাসা করে, হারে অনেক মাইসে না গান কয়, আচ্ছা কেদার বাপ তুমি একটা গান কয় আমার গান এখন হবো না, চৈতার বৈশাখ মাসে আমার গান হয়। ভারিলি জিজ্ঞাসা করলে, আচ্ছা চৈতার বৈশাখ মাসে হয় কে? কয় বুঝোস না আমার যে গলার সাইজ, এই গলা দিয়ে যদি গান কই তাইলে আশেপাশে যে ছাগল ভেড়াটি আছে ব্যাগ কিনতে সুইটা হবো। এই চৈত মাসে দিনে, চৈত এবং বৈশাখ মাসে যখন বৃষ্টি পড়ে তখন আমার গলার স্বর বাড়ে। কি কয়? তখন আমার গলার স্বর বের হয়, যাতে এটা কেউ আর না শুনে। তো ভাই সবাই যদি একটু ঝাঁকিটা গেলে ধরেন সুন্দর হবে না? দেখেন তো একটু কণ্ঠটা মিলে। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায় আবার ওই উম্মত কেমন করে নবী জিকে কষ্ট দেয় হায় হায় উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আবার ওই উম্মত কেমন করে নবী জিকে কষ্ট দেয় গেলেন নবী মেরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে 27 বছর কেটে গেল প্রেমের আলাপ করিয়া হায় হায় উম্মতের মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গো আমার হাবিবুল্লাহ। হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ তাআলা খুব ভালো লাগে এই নামাজটা আদায় করলে আল্লাহ পাকের দিদার মিলে। মারহাবা কোন? এই নামাজটা আদায় করলেন আল্লাহ পাকের দিদার মিলে। নবীজির শাফায়াত পাবি কঠিন হাসরের দিন
আবার ওই উম্মত কেমন করে নবী জিকে কষ্ট দেয় উম্মত। মারহাবা কোন ভাল লাগলো না বাজা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক ডাক কয়, জিবরাইল আমার আল্লাহকে বলো আমি আমার আল্লাহর আরশের ডান পাশে থাকতে চাই না। আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া আমি নবী এই জমিনে থাকতে চাই। জিবরাইল আমি ডাক ডাক কয়, নবী গো, ও নবীজি, তামাম উম্মতের আমলগুলি বছর একবার করে আপনার রওজায় পৌঁছানো হবে। আমার নবী ডাক ডাক কয়, না না, তা হবে না। জিবরাইল আমিন আবার ডাক ডাক কয়, নবী গো, 6 মাস পরে পরে তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি আপনার রওজায় পৌঁছানো হবে। নবীজি বললেন, তা হবে না। আবার জিবরাইল আমিন ডাক ডাক কয়, নবী গো, তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি প্রত্যেক মাসে একবার করে আপনার রওজায় পৌঁছানো হবে। আমার নবী ডাকদা বললেন, জিবরাইল তা হবে না, তা হবে না। জিবরাইল আমিন ডাকদা কয়, নবী গো, প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনার রওজায় তামাম দুনিয়ার উম্মতের আমলগুলি পৌঁছানো হবে। আমার আল্লাহ ডাকদা কয়, হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে আপনি রসুলের কাছে জিজ্ঞাসা না করিয়া আপনার কোন উম্মতকে জাহান্নামে দিব না। বন্ধুগণ, আমার বাবাজিরা গো, ও বাবাজি, এ দুনিয়া থাকার জায়গা না, থাকার জন্য যদি বান ধরেন তারপরেও দুনিয়া থাকা যাবে না। বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আজরাইল আমার নবীর বুকের উপরে শুধু হাত মোবারক রাখলেন, জিবরাইলের হাত আজরাইলের হাত রাখলেন। আমার নবী ডাকতে কয়, আজরাইল একটু সরায়া দাও। বলে, আমি রসুলের যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কি কষ্ট নয় হবে। বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আজরাইল জবাব দেয়, নবী গো, ও নবীজি, বলে আপনার উম্মতের ভিতরে যারা আমলে সলে হবে, যারা নেককার হবে, ওই বান্দাদের রূহগুলি এমন ভাবে কবজ করা হবে যেমন সন্তান মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমের ঘরে চলে যায়। ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের জানটা এমন ভাবে এত সহজের সাথে ইহসানের সাথে কবজ করা হবে। বন্ধুগণ, আমার বাবাজিরা, মানুষ যখন মারা যায়, বান্দার রূহগুলি 2 জায়গার ভিতরে যায়। একটা হলো ইল্লিনে, না হয় সিজ্জিনের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহগুলি, নবীজি রূহ কেমন করে নিয়ে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন নিয়ে গেছে, জিবরাইল হযরতে আজরাইল ডাক ডাক কয়, আল্লাহ গো, ইল্লিনের ভিতরে কোথায় রাখবো? আমি তো খুঁজা কোথাও এমন কোন সম্মানিত জায়গা পাই না। আমার আল্লাহ ডাক ডাক কয়, আজরাইল, ও জিবরাইল, যদি কোথাও জায়গা না পাও, জিবরাইল ডাক ডাক কয়, আল্লাহ গো, আপনার হাবিবকে আপনি বড় মহব্বত করেন, আপনি দুনিয়ায় বানাইছেন। বলে জিবরাইল ডাক ডাক কয়, আল্লাহ, বলে রূহটা হাবিবের দেহের ভিতরেই মানাইবে, সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার নবীর রূহকে আবার নবীজির দেহের ভিতরে দেওয়া হলো। আমার নবী এখনো রওজায় জিন্দা। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন,
আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যাবে। নবীজি বিদায় হওয়ার পরে খাতুনে জান্নাত এমন ভাবে কান্না কাঁদছেন, কারণ বাবা মা মারা গেলে ছেলেদের তুলনামূলকভাবে মেয়েরা বেশি কাঁদে, কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে কান্নাকাটি করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমার কানে কানে কি যেন বললেন, আর কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক কয়, মা তোমার আব্বা তোমার কানে কানে কি বললো আর তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে? খাতুনে জান্নাত ফাতেমা ডাক কয়, মা গো আমার আব্বা বলেছেন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ও মুসলমান, কিতাবের লেখক লেখেন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজি বিদায় হওয়ার পরে 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতেমাও বিদায় হয়ে যাবেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল বাবাজি। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তুলে দিলেন, এ প্রাণের স্বামী আমার, মসজিদে নববীতে আযান হয়ে গেছে, চলে যান। 2টা সন্তান ইমাম হাসান হুসাইনকে নামাজের জন্য পাঠিয়ে দিলেন মসজিদে নববীতে। এ সন্তানেরা, আযান হয়েছে, জলদি তোমরা মসজিদে চলে যাও। নামাজ কমপ্লিট করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাসায় ফিরলেন, আয়েশা দেখে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্দি। বিবির কান্না দেখে স্বামী জিজ্ঞাসা করে, ও প্রাণের বিবি, কি এমন দুঃখ পাইছো, কি এমন বেদনা পাইছো, তোমার চোখে পানি দেখা যায়? এবার খাতুনে জান্নাত ফাতেমা ডাক কয়, প্রাণের স্বামী গো, এই কান্নার কারণ আমি বলতে পারবো না। রাতের বেলা আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনছিলেন। বাবা যেন কি স্বপ্নের ভিতরে দেখতেছি, বাবা যেন কি খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও আব্বা জান, আপনি কি তালাশ করেন, কি তালাশ করতেছেন আপনি? আল্লাহর হাবিব ডাক কয়, ফাতেমা আমি তোমারে তালাশ করি রে মা। ও মা, আগামীকাল তুমি সেহরি খাবা আলীর ঘরে, আর ইফতার করবা গিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বাবাজিরা, হযরতে আলীর আর বুঝতে অসুবিধা হলো না, কারণ আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবীজি বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরে ইলম প্রবেশের দরজা হলো হযরতে আলী। কারণ হযরতে আলীর আর বুঝতে অসুবিধা হলো না, কারণ খাতুনে জান্নাত ফাতেমার বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না। বন্ধুগণ আমার, বাবাজিরা, দিলটারে নরম করে দেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলটারে একটু নরম করে দেন রে মা। বন্ধুগণ আমার, বাবাজিরা, এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। মসজিদে নববী থেকে ইমাম হাসান হুসাইন দৌড়ে যখন বাসায় আসলেন, আয়েশা দেখে মাও কান্দে, বাবাও কান্দে। এ মুসলমান বাবাজিরা, জবাব দিবেন, কোন সন্তান যদি মা বাবার চোখে পানি দেখে, সন্তান কি সেটা সহ্য করতে পারে? ইমাম হাসান হুসাইন ডাক কয়, মা গো, ও মা, কি হয়েছে, কি জন্য কাঁদো? মা কোনো কথা বলে না। ইমাম হাসান হুসাইন ডাক কয়, বাবা কি হয়েছে বাবা? তুমিও কাঁদো, আমার মাও কাঁদে, এ কান্নার কারণ কি গো মা? ও বাবা, এই কান্নার কারণ। বন্ধুগণ আমার, 2 ভাই ডাক কয়, মা
আমার আব্বাও কান্দে, তুমিও কান্দো। ও মা কেন কাঁদো গো মা, কি এমন কষ্ট পেয়েছ? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দেখো, বাবা এ কান্নার কারণ আমি বলতে পারবো না। যদি এ কান্নার কারণ জানতে চাও তাহলে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার পাশে গিয়া দাঁড়াও। আল্লাহু আকবার। দুই ভাই দৌড়ে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে। ইমাম হাসান হুসাইন ডাক ডাক কয়, নানা ও নানা, আমার মাও কাঁদে, আমার বাবাও কাঁদে। ও নানা কি জন্য কাঁদে? কান্নার কারণ আমার মাও বলেন, আমার বাবাও বলে না। ও নানা তোমার থেকে জানতে চেয়েছি, মা বলে দিয়েছে, তুমি বলে দিবা। ও মুসলমান, আমি বলেছিলাম আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী রওজার ভিতর থেকে ডাক ডাক কয়, ও নাতি ভাই দৌড়িয়ে চলে যাও তোমার মায়ের কাছে। তোমার মা কিছুক্ষণের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে আসবি। বন্ধুগণ আমার বাবাজিরা, ইমাম হাসান হুসাইন দুই ভাই দৌড়ে চলে আসলো রে বাবা। মায়ের কাছে আসিয়া মায়ের গলা ধরিয়া কান্দে আর কয়, মাগো তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ও আমরা দুইটা ভাই কার দুয়ারে গিয়া দাঁড়াইব? ও মা কে আমাদের খাওয়াইয়া দিবে? ও মা কে আমাদের ঘুম পাড়াইবে গো মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাও? ও মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, মায়ের মা বাবার পায়ের নিচেই সন্তানের বেহেশত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। বন্ধুগণ আমার, ইমাম হাসান হুসাইন মায়ের গলা ধরিয়া কান্দে। ও দুনিয়ার মুসলমান ডাক ডাক কয়, মাগো কে আমাদের আদর করবে? খাতুনে জান্নাত হযরত ফাতেমা ডাক ডাক কয়, বাবা যাদের দুনিয়ায় মা বাবা থাকে না তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। বন্ধুগণ আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী, সমস্ত মহিলাদের সর্দারনী হবেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা। সে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিনের কুল কায়নাতের কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীকেও দুনিয়া থেকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কথা ঠিক কিনা? কিন্তু এখানে মেসেজ একটা শুনে রাখেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী যে দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে নবীজির জানাজাটা কিভাবে হলো জানা দরকার আছে কিনা? ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাটা কেমন করিয়া হলো রে বাবা? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির গোসল কিভাবে দিবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদতে কাঁদতে আমি ঘুমের ঘরে চলে গেলাম, আমার চোখে তন্দ্রা চলে আসলো। এমন সময় নবীজি বললেন, আলী রে, আমি দুনিয়া কখনো নাপাকি হালকে ছিলাম না, আমার শরীরের উপরে 3 বালতি পানি ঢেলে দাও, 3 মস্ক পানি ঢেলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে 3 মস্ক পানি ঢেলে দেওয়া হলো। ও মুসলমান, এবার যখন মসজিদে নববীর সামনে রাখা হলো, আম্মা জানেরা শুধু সালাতু সালাম জানাইয়া নবীজির কাছ থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে সালাতু সালাম জানাইয়া নবীজির কাছ থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীজির জানাজার পড়াবে এমন মানুষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে নবীর সামনে রাখা হলো, আর সমস্ত সাহাবায়ে কেরাম শুধু সালাতু সালাম জানায় তারা বিদায় হয়ে গেছে। ও মুসলমান বাবাজি,
আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন, তিনার উম্মতেরাও দুনিয়া থেকে বিদায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? তবে বিদায় হওয়ার বিদায় হওয়ার আগে মুসলমান নামাজকে শক্ত করে ধরবেন। কথা ঠিক কিনা? এই নামাজটাকে বড় যত্নের সাথে ধরা লাগবে, বড় খুশুর সাথে এই নামাজটা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? করবেন তো? না সপ্তাহে একদিন 5 ওয়াক্ত আপনি 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদে নববীতে আদায় করবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলি পড়বেন। জাহান্নামের ফেরেশতা মালিক নামক ফেরেশতা আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা এসে গেছে, যতটুকু কথা বলছি ভাঙ্গা গলায়, আল্লাহ তাআলা কথাগুলি বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।